যারা সত্যি সত্যি বিজেপি পার খাওয়া মানুষ, তৃণমূল যে ভুলটা করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুলটা করেছিল সিপিএম কে জায়গা দিয়ে, সেটা আপনারা করবেন না। অন্তত খারাপ লোকেদেরকে ঢোকান, এবং যারা যারা যাচ্ছে তারা বেশিরভাগই খারাপ। শত চেষ্টার পরেও বাংলায় শাসন ক্ষমতা যেন হাতে চাঁদ পাওয়ার মতো বিজেপির কাছে। সেখানে দাঁড়িয়ে একচুল জায়গা ছাড়তেও রাজি নয় ভারতীয় জনতা পার্টি। তাই প্রবেশ পথেই শিকল দিয়েছে তারা। তারপরেও তৃণমূলের সুবিধাবাদী কিছু নেতা চেষ্টা করছে বিজেপিতে প্রবেশের, আর তা মানতে নারাজ বিজেপির এমন নেতারা যারা নিজেরাই আগে তৃণমূল ছেড়ে পদার্পণ করেছিলেন বিজেপিতে। তাহলে তারা কেন বিজেপির তৃণমূলকরণে নারাজ? এই নিয়ে কথা বললেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মনোজিৎ মণ্ডল। বিজেপির কর্মীরা চায় না টিএমসির এমএলএ এমপি কেউ বিজেপিতে আসুক, কিন্তু সব থেকে বেশি অনিচ্ছুক তাপস রায়, সজল ঘোষরা, যারা অনেক আগে থেকে টিএমসি ছেড়ে চলে এসেছিল। এখন যখন বিজেপি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে একসাথে পার্টি করতে হবে, কিভাবে মেনে নেবেন তারা? সেটা ওনারাই বলতে পারবেন। তবে সত্যি সত্যি যদি এটা হয় যে ওদের বিজেপি নিচ্ছে না, ওই লিম্বোতে রেখে দিল, মানে বারান্দা অব্দি যেতে দিল বা উঠুন অব্দি, ভেতরে ঢুকতে দিচ্ছে না, তাই তো হয়েছে, তাহলে খুব খুশি হওয়া আমি। তৃণমূল যে ভুলটা করেছে সিপিএম কে জায়গা দিয়ে, সে ভুলটা যেন বিজেপি না করে। আমার সাথে বিজেপির সারা জীবন ধরে যুদ্ধ চলবে, তর্ক চলবে, কিন্তু তৃণমূলের পতনের কারণ, একটা কারণ, অনেক কারণ আছে, একটা কারণ হচ্ছে সিপিএম কে নেওয়া এবং মাথায় তোলা। তার বড় বড় উদাহরণ হচ্ছে ঋতব্রত ব্যানার্জি। মালা রায় কোথায় ছিল? মালা রায় 2016 শপথ দিতে তৃণমূল করেনি, উনি করেছিলেন কংগ্রেস। এরকম একটা মানুষ যিনি কর্পোরেটর এবং পার্লামেন্ট একই সঙ্গে আছে, ভারতবর্ষে বোধহয় ইতিহাসে বিরল, একই সঙ্গে কাউন্সিলর এবং পার্লামেন্ট, দক্ষিণ কলকাতা। ওনার বয়স হয়েছে, ওনার বয়সকে সম্মান করে উনি অনেকদিন বাঁচুন, ঠিক করে হাঁটাচলা করতে পারেন না। তাকে কে পাঠিয়েছে পার্লামেন্টে 19 সালে, 24 সালে? কে টিকিট দিয়েছে? অভিষেক। দল দিয়েছে, সেই দলের নেত্রী মমতা ব্যানার্জি। শুধু অভিষেককে শুধু দোষ দিয়ে লাভ। মালা রায় কি করেছে তৃণমূলের জন্য? ওর ওর হাজবেন্ড তো শুধু শুধু গাল দিতেন। আমি তার সাথে প্রোগ্রাম করতাম টিভিতে, বাংলা টিভিতে, নির্বেদ রায়ের সাথে। আমি 2014 থেকে আমি টিভিতে যাচ্ছি, তখন নির্বেদ রায় কংগ্রেসে ছিলেন। আমরা টিভিতে গাল দিত, গাল যারা মমতা ব্যানার্জি যারা গাল দিতেন তাদেরকে দলে নিয়ে যেতেন। যত বেশি গাল দিতে পারবেন তৃণমূলে আপনি তত বেশি জায়গা পাবেন। আজকে কেমন হয়েছে বলুন? ঋতব্রত লাথি মেরেছিল, অমিত মিত্র, অমিত মিত্র মধ্যে একজন সজ্জন মানুষ। বাবা 4 বারের বিধায়ক টিএমসি থেকে। ও তো নিজের তো বাঁচার জন্য গেছে। ও তো ওই প্রিয়াঙ্কা টিপডাল তো ওর নামে যাচ্ছে তো করে বেড়াচ্ছে, বুঝতে তো কেস আছে, বাবা চোর, ছেলে চোর। আমি বলতে পারবো না, বিজেপির লোকেরাই বলছে। বিজেপির বি টিমে আসে এখন, ও তো বিজেপির বি টিম, সবাই জানি আমরা। কোনো অপোজিশন নেই পশ্চিমবাংলায়। বিজেপির কোন নেতা টিএমসি বিরোধী, কোন এমপিদের সাথে বনাবনি হচ্ছে না? সেটা কি করে বলবো আমি? তবে এটা হ্যাঁ, মানে যারা সত্যি সত্যি মার খেয়েছে, যেমন সিপিএম এর কাছে মার খেয়েছিল তৃণমূল, তৃণমূলের জন্ম হয়েছিল, তৃণমূল ক্ষমতা এসেছিল সিপিএম এর কাছে মার খেয়ে, ঠিক একইভাবে বিজেপি তো সত্যি সত্যি তো অনেক লোকে মার খেয়েছে। তৃণমূলের তো গুন্ডা তো আছে, অস্বীকার করতে লাভ নেই, বেশিরভাগই হয়তো গুন্ডা। তৃণমূলে কটা ভালো লোকের টিকিট দিয়েছে আপনি বলুন? কটা? হাতে গোনা কয়েকটা ভালো লাগে, তারা জিতেছে ভোটে। কিন্তু মনোজিতা, এই যে জেতার পরেও শুভেন্দু অধিকারীর দিল্লিতে বঙ্গভবনে ঋতব্রতর সাথে দেখা, ঋতব্রতর কাঁধে হাত দিয়ে কথা বলা, কলকাতায় দেবের গাল টিপে দেওয়া, এগুলো কি বিজেপির কর্মীরা মেনে নেবে? সেটা ওদেরকে বুঝতে হবে, মেনে নেওয়া তো উচিত নয়। তৃণমূল মেনে নিয়েছিল, উপায় ছিল না বলে, কিন্তু বিজেপির তো চালিকা শক্তি তো শুধুমাত্র এখানকার বিজেপি নয়, অনেক আছে, আরএসএস এর ইনফ্লুয়েন্স আছে তাদের একটা। এখনো কিছু আরএসএস এর কিছু মানুষ, পুরনো মানুষের এখন তার আদর্শ নিয়েই চলে। এই পশ্চিমবাংলায় জেতার জন্য তো আরএসএস এর অনেক অবদান আছে, অস্বীকার করে তো লাভ নেই। তো তারা কেন চাইবে? তারা কি চাইবে এখন এই এনডিএতে বোধহয় প্রথম মুসলমান ঢুকলো? আমি জানি না এনডিএতে কোনো মুসলমান সাংসদ আছে কিনা। এখন তো এনডিএ সাপোর্ট করবে, বিজেপি ঢুকছে না, কিন্তু এনডিএ কে সাপোর্ট করছে, ভালো। এটা বিজেপিদের দেখুন, এগুলো আমি আবার বলবো, যারা সত্যি সত্যি বিজেপি পার খাওয়া মানুষ, তৃণমূল যে ভুলটা করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুলটা করেছিল সিপিএম কে জায়গা দিয়ে, সেটা আপনারা করবেন না। অন্তত খারাপ লোকেদেরকে ঢোকান,
এবং যারা যারা যাচ্ছে তারা বেশিরভাগই খারাপ। আম, এই পুরো ব্যাপারটা কি বিজেপি কোথাও ঘটাচ্ছে, নাকি টিএমসির কিছু নেতারা স্ব ইচ্ছায় না না, করছে? দুটো দিকেই ঠিকই। বিজেপি যেটা ঘটায় সেটা বিজেপির ঘোষিত একটা নীতি। হুম, পশ্চিমবাংলায় প্রথম হচ্ছে, সেজন্য আমাদের খুব খারাপ লাগছে। হুম, মহারাষ্ট্রে হয়েছে, হুম, মধ্যপ্রদেশে হয়েছে, হুম, আসামে হয়েছে অল্প স্বল্প, পশ্চিমবাংলায় খুব বেশি করে হচ্ছে। বিজেপি যেটা করেই যে আমার আমার নাম্বার দরকার, আমার কাছে আসলে বাবা ঠিক আছে। পার্লামেন্টে তো ভীষণভাবে এদের নাম্বার দরকার। হুম, হুম, বিজেপি তো আর একচ্ছত্র আধিপত্য নেই পার্লামেন্টে, হুম, কাজে ওরা করবেই। কিন্তু যারা যাচ্ছে তাদের বেশিরভাগই ভয়ে যাচ্ছে, বাঁচার জন্য যাচ্ছে। একজন দুজন হয়তো লোভে পড়ে যাচ্ছে, হুম। যারা রাজনীতি কিছুই জানে না, 2 বছর আগে এসছে, কেউ চিন্তা না। বাকিরা বেশিরভাগই ভয়ে যাচ্ছে, বাঁচার জন্য। অনুজিতা, একটু আগে আপনি শাইনির কথা বলছিলেন। শাইনি কি টিএমসির ভেতরেও অনেক নেতারা অপছন্দ করতো, সূত্র অনুসারে এরকম শোনা যায়? আমরাই করতাম, আমাদের কাছে কি যায় আসে। আর ঋতুপর্ণ তো, আমি ঋতুপর্ণের কথা বলেই দিয়েছি। হুম, আসল যারা আদি তৃণমূল ছিল বা যারা যারা সত্যি সত্যি মার খেয়ে দল করেছে তাদের কথা পাত্তা দেওয়া হয়নি। এই অভিযোগটা আমি কিন্তু মানি। এই যে আগে বলছেন এই যারা এই বিশ্বাসঘাতক যারা করে গেছে, তারা কিন্তু এই অভিযোগটা করছে যে দল চলতো এই হুকুমে। সেটা সেটা সত্যি চলতো। যারা আসল তৃণমূল ছিল তাদের কথা শোনায়। শোভনদেব বাবু এবছর এই বাজারে ভোটে জিতেছেন, বিমান বন্দ্যোপাধ্যায় এই বাজারে ভোটে জিতেছেন, আশপাশে সবাই হেরে গেছে। বাড়ি করে যিনি স্পিকার ছিলেন গতকাল, হুম। সজ্জন মানুষ, ভদ্রলোক, শোভনদেব বাবু ভদ্রলোক, তারা ভোটে জিতেছে। যে মদন মিত্র ভোট জেল খাটা মানুষ, ভোটে জিতেছে। কিন্তু কেন জিতেছে? মানুষের সাথে থাকতো। মদন মিত্রকে রাত্রি 12টায় ফোন করুন, আপনি পাবেন, হাসপাতালে ভর্তি আপনাকে করে দিতে ব্যবস্থা। কুণাল ঘোষ জেল খেটেছে, ভোটে জিতেছে। কুণাল ঘোষ মানুষের পাশে দাঁড়িয়েছে, দেখেছে। সূত্র অনুসারে এমনও শোনা যাচ্ছে মনোজিতা, বিজেপির কিছু মহিলা নেত্রীরা শাইনিকে খুব একটা পছন্দ করে না। কেউ বিজেপি তো কারোরই করা উচিত না। যে সত্যজিৎ হিন্দু 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 করে, যে শিবলিঙ্গকে অপমান করেছে। কি একটা কয়েকদিন আগে তো যোগী যোগী এসে বলেছিল কি আমার কাবা মদিনা কি সব হয়েছিল, গান গেয়েছিল হুম, এই পার্লামেন্ট ইলেকশনের সময়। হুম, সেখানে যোগী এসে ওকে বলেছিল যে এইসব চলবে না এখন। হুম। এখন বিজেপি নিচ্ছে, তখন বিজেপি বোঝা যাচ্ছে যে কত বড় হিপোক্রিটদের দল, তাই না? তো আমি বলবো যে এদেরকে নিয়ে নিয়ে রাখুন 29 অব্দি। টাকা দিয়েই কিনবে না, টাকা নেই দরকার, প্রচুর টাকা আছে ওদের। উল্টোটা করুন, 29-এ পরে জেলে ভরুন, তাহলে আমি খুশি হব। অনুজিতা, অমিত শাহ বিরোধী দের সাথে দেখা করে কি বুঝিয়েছেন? দেখো, ওদের নাম্বার দরকার বিল পাস করার জন্য। এনডিএ যদি কেউ কখনো ঝামেলা করে, নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু এটা অতীতে করেছে, তা বড় একটা নাম্বার হলো এখন। বিজেপির প্রায় একেবারে ওদের কথা ছাড়া চলবে না। এই দল ভাঙার খেলায় আপনার কি মনে হয় আরএসএস এর কি অবস্থান? সে বলতে পারবো না। ওদের অবস্থান কি করে বলতে পারবো তাদের টিএমসি থেকে ভাঙা হলো, বিজেপি কি প্রমিস করেছে কিছু, কোনো কিছু কি তাদের প্রমিস না। করেছে, প্রমিস বলতে কি আশঙ্কা বললাম, দিয়েছে? ওই যে বললাম যে এখন ওদেরকে বলবে যে তোমাদের কিছু হবে না, সব ওই ইডি সিবিআই কেসগুলো। হুম। হুম, ইডি সিবিআই কে তো কেস তো কারণে কারণে পিছনে আছে, হুম, ডেকেওছে, দেবকেও ডেকেছে। হুম, বাবা, হুম, সে হুম। কত বড় সুপারস্টার, ওকে 2 দিন মধ্যে ডেকেছিল। শুনুন, সে আবার গরু স্মাগলিং কেসে কি করে জড়ালো সেটা ভগবান জানে। ভেবে দেখুন কোথায় কোন লেভেলে চলে গেছে করাপশন। এটা তো শোনা যায়। ওনাকে তো ডেকেছিল, ওনাকে তো ইডি সিবিআই ডেকেছিল, দেবকে। হুম, দেব হুম। না, দীপক অধিকারী কি একটা নাম দীপক, আছে, দীপক ওকে তো অধিকারী। ডেকেছিল। হুম, ওনাকে তো 2বার ডেকেছে। হুম। তো বুঝতেই পারছেন নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। যদি না যেতেন, বরং আমি তো বলবো অভিষেক তো কিছু করছে না, ও যদি ফেস করছে। আরে ভাই, রাজনীতি করলে জেলটা কোনো ফ্যাক্টর হলো নাকি? लालू प्रसाद तो जेले गई, सेकंड जेले गए बोले अच्छा हुआ, कृष्ण का जन्म हुआ था जेल में, मैं जेल में आ गया। হ্যাঁ, জয়ললিতা কনভিকশন হয়েছিল, তারপর জেল থেকে বেরিয়ে জিতে গেছে। জয়ললিতা তো কনভিকশন হয়েছিল এরকম করাপশন কেসে। তো তোমার তো রাজনীতি তোমার যদি পেশা হয়, তুমি জেলে যাবে। তো মদন মিত্র জেলে গেছে, জিতে গেছে। মদন মিত্র 2.5 বছর জেলে ছিল, 15 বছর 2.5 বছর জেলে ছিল। মনোজিৎ, আপনি রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, অনেক বছর ধরে রাজনীতির সাথে জড়িয়ে আছেন। আপনার
অ্যানালিসিস কি বলে বা প্রেডিকশন কি বলে? 1 বছর পরে আমরা বহু তৃণমূল এমএলএ কে বিজেপিতে দেখবো? না দেখুন, আমি মাঠে ঘাটে রাজনীতি খুব একটা বেশি করি না, কিন্তু হ্যাঁ আমি রাজনীতি চর্চা প্রচুর করছি গত প্রায় হ্যাঁ 15 বছর ধরে, 15-20 বছর ধরে চর্চা করছি সিঙ্গুর নন্দীগ্রামের সময় থেকে। আমার যেটা ধারণা, বা এখন অব্দি বিজেপির একটা লবি বা আরএসএস বিশেষ করে এই এই জঞ্জালগুলোকে দলে নিতে চায়। প্লাস এখানকার বিজেপি, যারা লোকাল বিজেপি, যারা সত্যি সত্যি মার খেয়েছে, তাদের একটা অবজেকশন আছে। তাদের এরকম বিটিং বানিয়ে রাখবে। 2031-এ হয়তো কাউকে কাউকে এদের মধ্যে থেকে কাউকে কাউকে নিলেও নিতে পারে। আদারওয়াইজ এদের ভবিষ্যৎ রাজনীতির জীবনের ওরা শেষ ভোটটা জিতে গেছে, আর জিততে পারবে না। আপনার কি মনে হয় এই দল ভাঙার ব্যাপারে বিজেপির মধ্যে বাংলায় এবং দিল্লিতে সব থেকে সক্রিয় রোল কে প্লে করছে? না না, এটা তো বাংলাতে তো মুখ্যমন্ত্রী নিজে করছেন, বোঝাই যাচ্ছে। দিল্লিতে তো ভূপেন্দ্র যাদব আছেন, ভূপেন্দ্র যাদব করছেন, পিছন থেকে হয়তো আরো অনেক বড় বড় মাথা আছে। কিন্তু এটা ওদের ঘোষিত নীতি, আমার আবার বলছি, এটাতে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। বিজেপি দল ভাঙায়, আশ্চর্য হচ্ছে পশ্চিমবাংলার লোকের এভাবে বিক্ষোভ হচ্ছে, বাঙালি হিসেবে লজ্জা করছে। এরকম হ্যাঁ একজন গেছে, এই দল তৃণমূল করেছে, তৃণমূলে এসছে 3-4 জন করে, এখান থেকে বিজেপিতে গেছে, বিজেপি থেকে আবার তৃণমূল এসছে, কংগ্রেস থেকে তৃণমূল এসছে, সিপিএম থেকে তৃণমূল এসছে। কিন্তু এরকম এন মাস একদম এক্সোডাস ভাঙিয়ে নিয়ে যাওয়া, বেসিক্যালি দলটাকে ভেঙে দেয়। কংগ্রেস থেকে এসছে, কংগ্রেস দলটাতে ভেঙে যায়। সিপিএম থেকে এসছে, সিপিএম ভাঙেনি। বিজেপি থেকে এসছে, বিজেপি ভাঙেনি। কিন্তু এই দল ভাঙা একদম এটা প্রথম হয়েছে পশ্চিমবাংলা, এবং তার জন্য বিজেপি থেকেও বেশি দায়ী হচ্ছে যারা দলে ভেঙেছে তারা, কারণ তারা মানুষের প্রতি অন্যায় করেছে। তারা যে সিম্বল লড়েছে, যে প্রমিস নিয়ে লড়েছে, এবং একই সঙ্গে বিজেপির যারা এদেরকে ইন্ডালজ করছে, তারাও কিন্তু বিজেপির যে মারা গেছে, ওই বলে যে শয়ে শয়ে কর্মকর্তা মারা গেছে, এদের মধ্যে যে কেউ কেউ তার মধ্যে নেই, এমএলএ গুলো কেউ বলতে পারবে, এমপি গুলো কেউ বলতে পারবে না, তাদের প্রতি অন্যায়। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যদি এই ঝড়টা সয়ে নিতে পারে, তাহলে কি আপনার মনে হয় যে এরা ঘুরে দাঁড়াবে এবং আবার নতুন করে দল করবে? নিশ্চয়ই নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে। 40% ভোট আছে, 40% বেশি, সে ভোট তো মমতা ব্যানার্জির জন্য।